তারপর আমি যাব কাজে আমরা ব্যস্ত এবং আমরা শিল্পী সমিতি তো বিগত 2 বছরে আমার মনে হয় আপনারা আসতে পারেননি, অলমোস্ট বন্ধই ছিল মনে হয়, কোনো কর্মকাণ্ড ছিল না। ছবি কীভাবে হবে সেটাও তো কোনো কেউ স্টেপ নেয় নাই। আমরা সর্বপ্রথম যে আমাদের কাজ আছে, আমরা ক্যাবিনেটে আসার পর আমরা যেদিনই আমরা 23 তারিখে চূড়ান্ত ফলাফল হবে সেদিনের প্রথম কাজ হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটি এই 21 জনকে নিয়ে, যিনি এফডিসি গড়েছেন, যিনি এই জাতীয় রূপকার বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সর্বপ্রথম তার মাঝে আমরা কবরে যেয়ে তার পুষ্প অর্পণ করবো। তারপর ইনশাল্লাহ আমরা অবশ্যই টঙ্গীতে যাব এবং আমাদের বললাম না আমাদের যেদিন থেকে আমরা এটা আমাদের প্রথম কাজ আর কি, আসার পরে আমরা প্রথমে ধানমন্ডি 32-এ যাবো। দেন আমরা আমাদের ডাক্তার বসাবো, ডাক্তার, কারণ সেবা অত্যন্ত দরকার এবং 6 মাস পর আমরা জেনারেল বডি চেক করাবো, অন্যান্য মেডিকেলের সাথে কথা বলা আছে এবং আমরা ওই যে তারপরে আমাদের যে ইশতেহারগুলো আছে আমরা মিনিস্ট্রির সাথে বসবো, ছবি কীভাবে হবে, প্রডিউসার অ্যাসোসিয়েশন বন্ধ সেটা কীভাবে চলমান হবে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করে প্রডিউসার অ্যাসোসিয়েশনকে ওপেন করবো। সিনিয়র যারা আগের প্রবীণ যেসব কমার্শিয়াল প্রডিউসার ডিরেক্টর আছেন তাদেরকে নিয়ে বসে নিউ ট্যালেন্টেড যেগুলো প্রোডাকশন হাউস আছে, অন্যান্য ডিরেক্টর আছে, সবাইকে নিয়ে বসে একটা যাতে কীভাবে চলচ্চিত্রকে বেগবান করা যায়। শুধু একা শিল্পী সমিতি পারবে না, শিল্পী সমিতির পক্ষ কিন্তু ইন্ডাস্ট্রি ছবি বানানো না, শিল্পী সমিতির পক্ষ কাজ হচ্ছে শিল্পীরা প্রপারভাবে কাজ করবে, যারাই বানায় কাজকে পোট্রে করা। এখন ছবি বানানোর পেছনে যেহেতু উনি নিজে ছবি বানায় এবং উনি ছবি বানাবেন একটার পর একটা, উনি মানে যুগোপযোগী ছবি বানাবেন এবং আমাদের প্রচেষ্টা থাকবে শিল্পী সমিতির যাতে এই দেশের ছবি বেশি বেশি হয়, এই প্রচেষ্টাকে অব্যাহত। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনটাতে আমরা দেখেছি যেমন প্রবীণদের যারা প্রবীণ শিল্পীরা আছেন, গুণী শিল্পীরা আছেন, তাদের যেমন আনাগোনা ছিল, একটা বড় যদি বলি যে সংখ্যার নবীন শিল্পীদের আনাগোনা দেখেছি, যারা নতুন নায়ক নায়িকা আছেন তাদের আনাগোনা দেখেছি। এই যে দুটি প্রজন্মের বা দুটি সময়ের মিলন মেলাটা ঘটেছে, সেটাকে ধরে রেখে সিনেমাও এর প্রতিফলনটা থাকবে কিনা এবং সমিতির কার্যক্রমে সেই প্রতিফলন আমরা দেখব? আপনি অবশ্যই দেখবেন। আপনি একটু আগে বলছিলেন যে বিগত 2 বছরের পারফরমেন্স কমিটি কী করেছে আপনি জেনেছেন, আর আমরা 1 মাসের একটা নিয়েছিলাম যে দীপজল সাহেবের নেতৃত্বে আর তার পরিষদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা কী করেছি, আমরা একটি মাস গোটা আমরা 7-8 মাঠ নিয়ে আমরা যে দোয়া মাহফিল এবং আমরা ইফতার মাহফিল করেছি সেটা কত সুশৃঙ্খলভাবে হয়েছে, আপনারা সাক্ষী, তাই না? ঠিক আছে, দিন একটা মুহূর্ত আমরা এটাকে নষ্ট করিনি। তাহলে শিল্পীরা এসছে, 2 মাসের মধ্যে শিল্পীরা বসছে, শিল্পী এবং কলাকুশলী এবং আপনার সাংবাদিকভাবে সবাই এসছেন। আমরা প্রত্যেকটা দিনে আমাদের দোয়া মাহফিল মিলন মেলা ছিল। এরকমই মনে করবেন যে আমরা, আর আমি বিশেষ করে দীপজল সাহেবকে পাশে পেয়ে আমি বলবো আমার জীবনে যতগুলো সেক্রেটারি পেয়েছি এর মধ্যে মনে করেন উদারতা, বুক সম্পূর্ণটাই কলিজা, এত বড় কলিজাওয়ালা সেক্রেটারি আমি এর আগে পাইনি। আমি আশা করব তার এই উদারতাকে আমি সযত্নে লালন করে আমি এটা গোটা চলচ্চিত্র পরিবারের মধ্যে এটাকে ইনশাআল্লাহ বহমান করে দিতে পারবো, এটা আমার বিষয় ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার এবং শুভকামনা হলো আপনার সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজল সাহেবের জন্য। এবং আমরা চাই আপনারা দুজন এবং আপনাদের ক্যাবিনেট অন্যান্যরা মিলে আসলে চলচ্চিত্র শিল্প এবং শিল্পীদের উন্নয়নে কাজ করবেন। দর্শক শুনছিলেন আপনারা, আসলে মূলত এখানে যে চলচ্চিত্র শিল্পী সমিতির যারা নির্বাচিত নেতৃত্ব আছেন তারা